হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর মডেল কোশ্চেন পেপার 8 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 8 থেকে আমি সিন আলোচনা করব। তোমাদের সিনটা যেটা দেওয়া হবে সেটা পুরোটা পড়ে দেবো, কোশ্চেনগুলো করে দেবো, আনসারগুলো করে দেবো, তারপরে আনসিন করব, আনসিনের মানে বলে দেবো এবং সেখান থেকে প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝিয়ে দেবো। আর শেষে আমি তোমার সঙ্গে গ্রামার আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা সিন, আনসিন এবং গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি টপিকই ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, মডেল কোশ্চেন পেপার 8। স্কুলের নাম বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল এইচএস, স্যার পুষ্কল নারায়ণ ব্যানার্জি। তো আমরা রায় অ্যান্ড মার্টিন এবং স্যার পুষ্কল নারায়ণ ব্যানার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রথমে আমাদের সিন দেওয়া হয়েছে, আর সিনটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমারি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো আমি তোমাদের টেক্সটটা মানে সব পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শোনো, তোমাদের রিভাইজ হয়ে যাবে। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে হুইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই বিগ হাফ মুন দ্বীপে আমাদের সঙ্গে খেলা করার কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের পারস্পরিক সঙ্গের পূর্ণ সদ্ব্যবহার করতে হয়েছিল এবং আমরা করেছিলাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আর আমরা হলাম বাবা, ক্লাউডি এবং আমি, এবং পিসি, এস্থার এবং মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই। বাবা, ক্লাউডি আর আমি এখানে বাস করতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আর আমরা এখানে এখন অনেকে বাস করি, তার মূল কারণ হলো ঘুড়ি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর প্রথমে আমি তোমাদেরকে এই ব্যাপারেই বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন দ্বীপের বাতিঘরের একজন রক্ষক। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। ক্লাউডি ইজ 12। আর ক্লাউডির বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন পোতাশয় বরফে জমে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা সকলেই মূল ভূখণ্ডের দিকে রওনা দিই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন আবার বসন্ত ফিরে আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তখন আমরা আমাদের প্রিয় মূল দ্বীপে ফিরে আসি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিউপিল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। যখন আমাদের ফেরার সময় হতো না, সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন আমাদের ফেরার সময় হতো তখন মূল ভূখণ্ডের মানুষজন আমাদের প্রতি করুণা দেখাতো। দেশের তারা বলতো উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতো যে আমরা ওখানে গিয়ে, মানে আমাদের দ্বীপে গিয়ে আমরা একা হয়ে পড়বো, একঘেয়েমি হয়ে পড়বো। হুইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। আমাদের ধারে পাশে কোনো ছেলে না থাকায়, কোনো খেলার সঙ্গী না থাকায় আমরা এখানে এসে একঘেয়েমি হয়ে পড়বো। অফকোর্স, ক্লাউডি অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে হুইথ আস। অবশ্য আমাদের সঙ্গে খেলার জন্য আরও কাউকে পাওয়া গেলে ক্লাউডি ও আমার ভালো লাগতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট হুইথ অনলি টু। শুধুমাত্র দুজন মিলে চোরগুহা খেলা এবং ওই ধরনের আরও কিছু খেলা করা কষ্টকর ব্যাপার। বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল হুইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে আমরা যখন মূল ভূখণ্ডে যেতাম, সেখানকার ছেলেদের সঙ্গে প্রচুর ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। আর তাই হয়তো ভালোই হয়েছে যে বিগ হাফ মুনে তাদের কেউ ছিল না। ক্লাউডি অ্যান্ড আই নেভার কোয়ার্ল্ড। ক্লাউডি আর আমি কখনোই ঝগড়া করতাম না। তো এটা নেওয়া হয়েছে লুসি মন্টগোমারি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে।
বন্ধুরা দেখো এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 5 = 5। তো এখানে 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটার্স কাজিন। ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটার্স কাজিন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিক আর মিমি ছিল লেখিকার পিস্তত ভাই অথবা ভাই এবং বোন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, ক্লাউডি ওয়াজ দ্য ন্যারেটর্স ব্রাদার। ক্লাউডি ওয়াজ দ্য ন্যারেটর্স ব্রাদার, আর ক্লাউডি ছিল লেখিকার ভাই। ক্লাউডি ছিল লেখিকার ভাই, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 3, দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ন্যারেটর্স ফাদার ওয়াজ টু টেক কেয়ার অফ দ্য লাইট হাউস অন দ্য আইল্যান্ড। দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ন্যারেটর্স ফাদার ওয়াজ টু টেক কেয়ার অফ দ্য লাইট হাউস অন দ্য আইল্যান্ড। লেখিকার বাবার দায়িত্ব ছিল দ্বীপের বাতিঘরটা দেখাশোনা করার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 4, দ্য ন্যারেটর্স ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড ইন স্প্রিং। দ্য ন্যারেটর্স ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড ইন স্প্রিং। লেখিকার পরিবার আবার দ্বীপে ফিরে আসতো কখন? বসন্তে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 5, according to the mainland people, the narrator and Claudy spend time on the island in utter seclusion. According to the mainland people, the narrator and Claudy spend time on the island in utter seclusion. তো মূল ভূখণ্ডের মানুষদের মতে লেখিকা ও তার ভাই দ্বীপে সময় কাটাবে একদম সম্পূর্ণ নির্জনতায়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন 5, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 3 = 3। তো এখানে কমপ্লিট সেন্টেন্স আছে এবং প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে। 3টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট দ্য ন্যারেটর কনসিডার্স টু বি ফানি ইজ দ্যাট পিপল অন দ্য মেনল্যান্ড অলওয়েজ পিটিড দেম হোয়েন টাইম কেম ফর দেম টু রিটার্ন। তো ভালো করে শোনো, মানে এখানে বলা আছে লেখিকার মতে কোনটা সবচেয়ে মজার ব্যাপার। সবচেয়ে মজার ব্যাপার হলো সেই সময়টা যখন তারা মূল ভূখণ্ড থেকে তাদের দ্বীপে ফিরে আসবে এবং লোকজন তাদের প্রতি করুণা করবে। এটাই ছিল তাদের লেখিকার মতে সবচেয়ে মজার পার্ট। ওকে, আবার পড়ে দিচ্ছি আমি। হোয়াট দ্য ন্যারেটর কনসিডার্স টু বি ফানি ইজ দ্যাট পিপল অন দ্য মেনল্যান্ড অলওয়েজ পিটিড দেম হোয়েন টাইম কেম ফর দেম টু রিটার্ন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য হারবার গট ফ্রোজেন ইন উইন্টার। দ্য হারবার গট ফ্রোজেন ইন উইন্টার, শীতকালে পোতাশয়টা জমে যেত। ওকে, কোশ্চেন 3, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি কোয়ার্লড হুইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি কোয়ার্লড হুইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতকালে লেখিকা এবং তার ভাই মূল ভূখণ্ডের ছেলেদের সঙ্গে প্রচুর ঝগড়া করতো। ওকে বন্ধুরা দেখো সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা এখানে কোশ্চেন আনসার আছে, 2টি আছে, 2 নম্বর করে 4 নম্বর। 2 নাম্বার আছে, তার মানে ভেবে নাও তোমরা কতগুলো সেন্টেন্স লিখবে, কতগুলো ওয়ার্ড লিখবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডিড দ্য পিপল ইন দ্য মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি। হোয়াই ডিড দ্য পিপল ইন দ্য মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি, মূল ভূখণ্ডের মানুষজন কেন লেখিকা এবং তার ভাইয়ের প্রতি করুণা দেখাতো। তো ভীষণ ইজি কোশ্চেন, তোমরা পারবে লিখতে, 2 নম্বরের মতো করে লিখবে, লিখে আমাকে দেখাবে কেমন হয়েছে। ওকে, তো দেখো আমি যেটা লিখেছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর, হার ফাদার অ্যান্ড হার ব্রাদার হ্যাড টু মুভ ওভার টু দ্য মেনল্যান্ড ফর দ্য হারবার বিং ফ্রোজেন ইন উইন্টার। দে উড play and quarrel a good deal with the mainland children in winter. The people in the mainland pitied them because having no children in the island, they must be lonesome over there করবে, এখানে একটা অফার বসাবে। ওকে, they must be so শোটাও একটু লিখে দেবে যখন বলছি আমি, যখন অফারটা ঠিক হলো না, অফার দেয়ার। ওকে, আর লোনসামের আগে একটা শো লিখে দেবে, তাহলে আরও ভালো লাগবে শুনতে, শো দেয়ার। তো আবার পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা। In Lucy Maud Montgomery's Our Runaway Kite, the narrator, her father and her brother had to move over to the mainland for the harbor being frozen in winter. They would play and quarrel a good deal with the mainland children in winter. The people in the mainland pitied them because
হ্যাভিং নো চিলড্রেন ইন দ্য আইল্যান্ড দে মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড দ্য ন্যারেটর্স ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড ওয়ান্স এ ইয়ার? হোয়াই ডিড দ্য ন্যারেটর্স ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড ওয়ান্স এ ইয়ার? কেন লেখিকার পরিবার বছরে একবার মেনল্যান্ডে যেত? হোয়াই ডিড দ্য ন্যারেটর্স ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড ওয়ান্স এ ইয়ার? কেন লেখিকার পরিবার বছরে একবার মূল ভূখণ্ডে যেত? তো ভীষণ ইজি কোশ্চেন, 2 নম্বরের আছে, তার মতো সেইভাবে লিখবে, তোমরা সুন্দর করে লিখবে। তো আমি যেটা লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা শুনে নাও এবং দেখে নাও। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর লিভড ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড with her family, including father and brother. They were the only dwellers in the island. As the island was frozen over in winter, they moved to the mainland and sailed back to their own island while spring came. তো আবার রিপিট করছি, ভালো করে শোনো। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর লিভড ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড with her family, including brother and father. They were the only dwellers in the island. As the island was frozen over in winter, they moved to the mainland and sailed back to their own island while spring came. ওকে বন্ধুরা, দেখো 2 দাগের পোয়েম আছে। তো রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। এবং কোশ্চেনগুলি করতে বলেছে, পড়তে বলেছে, কোশ্চেনগুলি করতে বলেছে। আর পোয়েমটি আছে টেড হিরো রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো পোয়েমটি পড়ছি, ভালো করে শোনো তোমরা। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, একবার আমি একটি ওক বাগানে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ, আমি একটি পুং হরিণের খোঁজে ছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, যার ছিল একটি গাঁটযুক্ত লাঠি এবং জীর্ণ ছেঁড়া কম্বল। সি সেড, ওই বৃদ্ধ মহিলা আমায় বলেছিল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগেতে তোমার কিছু গোপন রহস্য আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, তারপর সে হাসতে শুরু করলো আর আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটি খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি নিজেকে 2 বার জাগিয়ে তুললাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্ট্যাক, আমি দেখলাম একদল ওক গাছ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে এবং আমি বাঁধা আছে এটি গোঁজেতে। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরা হলাম ওক গাছরা এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চোপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর তোমরা কোনো রকম কোনো গুরুত্ব দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তখন তাহলে তোমাকে এখনই মরতে হবে। হোয়েন এভার ইউ সি, যখনই তুমি দেখবে অ্যান ওক ট্রি ফেল্ড, একটি ওক গাছ কাটা হচ্ছে, সোয়ার নাও, আমাদের কথা দাও, ইউ উইল প্লান টু, তুমি 2টি ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, তাহলে ওক গাছের কালো ছাল উইল রিঙ্কেল ওভার, তোমাকে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং তোমাকে ওক গাছের মধ্যে পুঁতে দেবে। হোয়ার ইউ উইল বর্ন বাট নেভার গ্রিউ, যেখান থেকে তুমি জন্মগ্রহণ করবে কিন্তু বেড়ে উঠতে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, আর ওক গাছের তলায় বসে আমি এই স্বপ্নটা দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এই স্বপ্নটা যেটা আমাকে চেঞ্জ করে দিয়েছিল, মানে পরিবর্তন করেছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি ওক বাগান থেকে বাইরে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজের মধ্যে ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলা সব মানব শিশুর মধ্যে ছিল। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা এটি গাছ হয়ে গিয়েছিল, মানে গাছের প্রতি এটি সহানুভূতি জেগে উঠেছিল। ওকে, তো এটা নেওয়া হয়েছে টেড হিরো রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা দেখো পোয়েম থেকে কোশ্চেন, এর দাগের কোশ্চেন। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 4 = 4। তো এখানে অল্টারনেটিভ কোশ্চেন 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য পোয়েট ওয়েন্ট ইনটু দ্য ওক উড ইন সার্চ অফ এ ডিয়ার, কবি একবার ওক বাগানে গিয়েছিল একটি হরিণের খোঁজে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো ভালো করে শোনো, আমি রিপিট করে দিচ্ছি। দ্য পোয়েট ওয়েন্ট ইনটু দ্য ওক উড ইন সার্চ অফ এ ডিয়ার, কবি একবার ওক বাগানে গিয়েছিল একটি হরিণের খোঁজে। কোশ্চেন 2, দ্য পোয়েম ডেপিক্টস দ্য পোয়েটস ড্রিম, দ্য পোয়েম ডেপিক্টস দ্য পোয়েটস ড্রিম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আর এই কবিতাটা বর্ণনা করছে কবির স্বপ্নকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, when the poet came out of the oak wood, he felt a sort of oneness with trees. When the poet came out of the oak wood, he felt a sort of oneness with trees. যখন কবি ওক বাগানের বাইরে এসেছিল, তিনি অনুভব করেছিলেন গাছেদের সঙ্গে তার একাত্ম। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই ইন্ডিকেটস দ্য পোয়েটস ইনডিফারেন্স।
এই যে লাইনটা ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা কোনো রকম কোনো গুরুত্ব দাও না, কোনো রকম আমাদের প্রতি নজর দাও না, এটা কি ব্যাখ্যা, এটা কি নির্দেশ করছে? এটা কবির উদাসীনতাকে নির্দেশ করছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো বিয়ে দেখে কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। এখানে কোশ্চেন আনসার আছে দুটো আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক ইন দ্য ওকুড? হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক ইন দ্য ওকুড? ওক বাগানের মধ্যে কবি কি প্রতিজ্ঞা করতে বাধ্য হয়েছিল? ওক বাগানের মধ্যে কবি কি প্রতিজ্ঞা করতে বাধ্য হয়েছিল? তো আমরা সকলে জানি, তো সুতরাং তোমরা দেখে নাও এবং নিজেরা লেখার চেষ্টা করবে। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, in the oak wood, the poet met an old woman and she transformed him an oak tree. There he was surrounded by the oak tribe and he was forced to promise that whenever he would find an oak tree being felled, he must plant two. তো আবার পড়ছি, ভালো করে শোনো। কোশ্চেনটি ছিল ওক বাগানের মধ্যে কবি কি প্রতিজ্ঞা করতে বাধ্য হয়েছিল? তো পড়ছি, ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, in the oak wood, the poet met an old woman and she transformed him an oak tree. There he was surrounded by the oak tribe and he was forced to promise that whenever he would find an oak tree being felled, she must plant two. Next question, question number 2. What allegation did the poet have to face in the oak wood? What allegation did the poet have to face in the oak wood? ওক বাগানের মধ্যে কবি কোন অভিযোগের সম্মুখীন হয়েছিল? ওক বাগানের মধ্যে কবি কোন অভিযোগের সম্মুখীন হয়েছিল? তো আনসার পড়ছি, আমরা সকলে জানি আনসারটা, তো ভালো করে শুনে নাও। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, ওয়ান্স দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রিজ ইন অ্যান ওক উড। দেয়ার দ্য ওক ট্রিজ মেড অ্যালিগেশন দ্যাট দে ওয়ার হিজ ওন ট্রু ফ্যামিলি। পিপল ডু নট কেয়ার হোয়েন দে আর চোপ ডাউন অ্যান্ড টর্ন আপ। তো ভালো করে শোনো, কোশ্চেনটি ছিল যে ওক বাগানের মধ্যে কবি কোন অভিযোগের সম্মুখীন হয়েছিল? In Ted Hughes My Own True Family, once the poet was surrounded by oak trees in an oak wood. There the oak trees made allegation that they were his own true family. People do not care when they are chopped down and torn up. বন্ধুরা দেখো এরপরে আনসিন আছে, তো আনসিনটা বাংলা মানুষও পড়ছি, তোমরা ভালো করে শোনো। আনসিনটা একটি রিপোর্ট। কলকাতা, অ্যারাউন্ড দ্য 10 gigantic trees that have been part of Rabindra Sarovar landscape for nearly 8 decades are being axed following a petition by some morning walkers urging KIT to remove trees that are dead and are a potential safety hazard. তো এখানে বলা আছে প্রায় 8 দশক ধরে 10টি বিশালাকার গাছ হয়েছে রবীন্দ্র সরোবরের ল্যান্ডস্কেপের কিছু অংশ, যেটা কিছু মর্নিং ওয়াকারদের একটি পিটিশনের পরে কুক্ষিগত করা হচ্ছে, যেগুলি কেআইটিকে মৃত গাছগুলি অপসারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে করে কেউ বিপদে না পড়তে পারে। ওকে, নেক্সট বলা আছে অন টিউসডে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন বিগ্যান হ্যাকিং দ্য ট্রিজ উইথ ইলেকট্রিক সলস অ্যান্ড রিডিউস দ্য ন্যাচারাল স্কাল্পচার টু মিয়ার লগস উইথিন এ ম্যাটার অফ আওয়ার্স। মঙ্গলবার বন উন্নয়ন কর্পোরেশন বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কাটা শুরু করে এবং প্রাকৃতিক ভাস্কর্যগুলিকে কয়েক ঘন্টার মধ্যে নিছক লগে নিছক একদম কাঠের গুঁড়িতে পরিণত করে। ওকে, দ্য চপিং ডাউন অফ দ্য আইকনিক রেন অ্যান্ড গুলমোহর ট্রিজ স্পার্কড প্রোটেস্ট ফ্রম নেচার লাভার্স অ্যান্ড গেভ রাইজ টু দ্য ডিমান্ড ফর এ ডিবেট অন ট্রিজ দ্যাট ডু নট রিজেনারেট লিভস। তো এখানে বলা আছে আইকনিক বৃষ্টি এবং গুলমোহর গাছ কেটে ফেলার ফলে প্রকৃতিপ্রেমীদের প্রতিবাদের জন্ম দেয়। ওকে, প্রকৃতিপ্রেমীদের প্রতিবাদের জন্ম দেয় এবং গাছের পাতার পুনরুত্থান করে না এমন একটি বিতর্কের দাবির জন্ম দেয়। অ্যাকর্ডিং টু এ কেআইটি অফিসিয়াল, এ ডিসিশন ওয়াজ টেকেন টু কাট ডাউন 10 ট্রিজ দ্যাট ওয়ার ডিমড টু বি ডেড উইথ নো হোপ অফ রিভাইভাল আফটার সেকশন অফ মর্নিং ওয়াকার্স কমপ্লেন্ট অফ ব্রাঞ্চেস ফলিং অফ ডেড ট্রিজ। তো এখানে বলা আছে একজন কেআইটি কর্মকর্তার মতে মর্নিং ওয়াকারদের একটি অংশ মৃত গাছ থেকে ডালপালা পড়ে যাওয়ার অভিযোগ করার পরেই পুনর্জীবনের কোনো আশা ছাড়াই মৃত বলে মনে করা হয়েছিল। এমন 10টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সুমিত্রা ব্যানার্জি, হু গ্যালভানাইজ দ্য পিটিশন ফর অ্যাক্সিং দ্য ট্রিজ, সেড দ্যাট মর্নিং ওয়াকার্স হ্যাড ফ্রিকড আউট আফটার ব্রাঞ্চেস ফেল অফ এ ডেড ট্রি। তো সুমিত্রা ব্যানার্জি, যিনি গাছগুলিকে কুড়াল মারার জন্য আবেদন করেছিলেন, তিনি বলেছিলেন যে
একটি মৃত গাছ থেকে ডাল পড়ে যাওয়ার পরে মর্নিং ওয়াকাররা আতঙ্কিত হয়ে পড়েছিল? ইউ ক্যাননট ওয়াক লুকিং আপওয়ার্ড ফর সাইন অল কোল্যাপস সিরিজেন্ট। তিনি যুক্তি দেখিয়েছিলেন যে আপনি সমস্ত পতনের লক্ষণগুলির জন্য ওপরের দিকে তাকিয়ে হাঁটতে পারবেন না। However, green lovers said that KIT could have carried out an inspection of the trees to identify the vulnerable branches and sort them off instead of axing the entire trees. যাই হোক, গ্রিন লাভাররা বলেছেন যে কেআইটি ঝুঁকিপূর্ণ শাখাগুলো শনাক্ত করতে গাছগুলি একটা পরিদর্শন করতে পারত এবং পুরো গাছটিকে কুড়াল মারার পরিবর্তে সেগুলো কেটে ফেলতে পারত। The trees might appear dead, but if one looked closely, one could find they were teeming with life. তো এখানে বলা আছে হ্যাঁ, গাছগুলি হয়তো মৃত বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি একদম খুব ক্লোজলি গাছগুলো দিয়ে তাকায় তাহলে দেখতে পাওয়া যাবে যে সেগুলো প্রাণে ভরে আছে। ওকে, দে ওয়ার হোস্ট টু বার্ডস, ইনসেক্ট অ্যান্ড ক্রিপার্স। তারা পাখি, পোকামাকড়, লতাপাতাদের আতিথেয়তা ছিল। দে অ্যাডেড টু দ্য ইকোসিস্টেম অফ রবীন্দ্র সরোবর, সেট বানানি কক্কর অফ এনজিও পাবলিক। তো এখানে বলা আছে তারা রবীন্দ্র সরোবরের ইকোসিস্টেমে যোগ করেছে, বলেছেন এনজিওর বনানী কক্কর জনসাধারণের। আউল, উডপেকার, বারবেট অ্যান্ড স্কুইরেল আর সাম বার্ডস অ্যান্ড অ্যানিমালস দ্যাট মেড দোজ ট্রিজ দেয়ার হ্যাবিটেড। তো পেঁচা, কাঠঠোকরা, বারবেট এবং কাঠবেল হলো কিছু পাখি এবং প্রাণী যেগুলো এই গাছগুলিকে তাদের আবাসস্থল বানিয়েছিল। মুদার পাথেরিয়া, who lives in the neighborhood and has partnered with KIT on various initiatives to popularize the lake. তো মুদার পাথেরিয়া বলে একজন আছেন, একজন প্রতিবেশী যিনি আশেপাশে থাকেন আর কি, এবং এই হ্রদটিকে রবীন্দ্র সরোবর বলে যে হ্রদটি আছে এটিকে জনপ্রিয় করার জন্য তিনি বিভিন্ন উদ্যোগে কেআইটির সাথে অংশীদারিত্ব করেছেন। ঠিক আছে। ফেল্ড দ্যাট দ্য ফেলিং অফ ট্রিজ উড মেক দ্য লেক অ্যাস্থেটিক্যালি পোর। তা তিনি অনুভব করেছিলেন যে গাছ কাটা হ্রদটিকে নান্দনিকভাবে দৃষ্টিকটু করে তুলবে। মানে গাছপালা আছে, হ্রদটিকে দেখতে ভালো লাগছে, গাছগুলো কেটে দিলে একদম হ্রদটিকে দেখতে একদম বাজে হয়ে যাবে। মানে যে ইকোসিস্টেম বা যে পরিবেশটা বা সারাউন্ডিংটা যেটা আছে সেটা গাছগুলো কেটে দিলে কিন্তু আর ভালো দেখতে লাগবে না। ওকে, তারপর তিনি বলেছেন দেয়ার ইজ এ নিড টু ডিবেট অন দ্য ফিউচার অফ সাচ ট্রিজ বিফোর দেয়ার অ্যাক্ট, হি সেড। আর তিনি বলেছেন কি না, এই ধরনের গাছ কাটার আগে তাদের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক করা দরকার। ওকে, আর এটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিউজ পেপার থেকে। বন্ধুরা দেখো, আনসিন থেকে প্রথম কোশ্চেন, এর দাগের কোশ্চেন। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন নাম্বার পড়ছি, ভালো করে শোনো। দ্য ট্রিজ ওয়ার দ্য পার্ট অফ ল্যান্ডস্কেপস ফর নিয়ারলি 8 decades. The trees were the part of landscape for nearly 8 decades. অপশন সি ইজ দ্য রাইট আনসার। গাছগুলি প্রাকৃতিক দৃশ্যের অংশ ছিল 8 দশক ধরে। বুঝতে পারছো? অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ডিসিশন ওয়াজ টেকেন টু ফেল 10 trees deemed to be dead. The decision was taken to fell 10 trees deemed to be dead. কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 10টি গাছকে যাদের মৃত বলে বিবেচিত করা হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য পিটিশন রেফার্ড টু ইন দ্য টেক্সট ওয়াজ লজড বাই সাম মর্নিং ওয়াকার্স. দ্য পিটিশন রেফার্ড টু ইন দ্য টেক্সট ওয়াজ লজড বাই সাম মর্নিং ওয়াকার্স. অপশন ডি ইজ দ্য রাইট আনসার। টেক্সটে বর্ণিত পিটিশনটি দাখিল করেছিলেন কিছু মর্নিং ওয়াকাররা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, the hacking of trees started on Tuesday. The hacking of trees started on Tuesday. Option C is the right answer. গাছ কাটা শুরু হয়েছিল মঙ্গলবারকে। কোশ্চেন 5, the trees were cut with mechanical saw. আর গাছগুলি কাটা শুরু হয়েছিল যান্ত্রিক বৈদ্যুতিক বা যান্ত্রিক করাত দিয়ে, হাতে তৈরি, হাত দিয়ে যে করাত দিয়ে কাটা হয় সেটা নয়, একদম যান্ত্রিক করাত, ইলেকট্রিক করাত দিয়ে কাটা হয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, green lovers suggested to cut down vulnerable branches. Green lovers suggested to cut down vulnerable branches.
গ্রিন লাভাররা প্রস্তাব দিয়েছিল যে শুধুমাত্র দুর্বল ডালপালাগুলোকে কাটতে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। যদি ট্রু হয় টি, ফলস হলে এফ লিখতে বলেছে। তার সাথে বলেছে প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, এবং উত্তরের সাপেক্ষে একটি করে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলছে। কোশ্চেন আছে 3টি, নাম্বার আছে 2 করে 6 নম্বর। কোশ্চেন 1 পড়ছি। দ্য ট্রিজ ওয়ার অফ নো ইউজ অ্যাট অল। দ্য ট্রিজ ওয়ার নো ইউজ অ্যাট অল। গাছগুলি এখন আর কোনো ব্যবহারের নয়। এটা ট্রু হবে। তো অনেকের মনে হতে পারে ফলস হবে, কিন্তু দেখো প্রথমে পড়লে এটা ট্রু হবে। ওকে, তো এটা ফলস অথবা ট্রু দুটোই হতে পারে, তোমরা ট্রু করবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, অ্যারাউন্ড 10 gigantic trees that have been part of রবীন্দ্র সরোবর ল্যান্ডস্কেপ for nearly 8 decades are being axed following a petition by some morning walkers urging KIT to remove trees that are dead and are a potential safety hazard. Okay, next question, question number 2. Mudar Patheria belonged to an NGO. মুদার পাথেরিয়া একজন এনজিওতে কাজ করে। ফলস, তিনি হচ্ছেন একজন প্রতিবেশী। তো মুদার পাথেরিয়া হু লিভস ইন দ্য নেইবারহুড। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3. দ্য ট্রিজ ওয়ার অ্যালেজডলি মেকিং দ্য প্লেস অ্যাস্থেটিক্যালি পুওর। দ্য ট্রিজ ওয়ার অ্যালেজডলি মেকিং দ্য প্লেস অ্যাস্থেটিক্যালি পুওর। যে গাছগুলো আছে সেই গাছগুলো এই পরিবেশটাকে, মানে ওই যে সরোবরটিকে একদম নান্দনিকভাবে দৃষ্টিকটু করেছিল। ফলস, সেই গাছগুলোই সরোবরটাকে খুব সুন্দর দেখতে লাগাচ্ছিল, কিন্তু কেটে ফেললে ওটাকে বাজে দেখতে লাগবে, তাই এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখে নাও, ভীষণ ইজি। মুদার পাথেরিয়া হু লিভস ইন দ্য নেইবারহুড অ্যান্ড হ্যাজ পার্টনার উইথ KIT অন ভ্যারিয়াস ইনিশিয়েটিভ টু পপুলারাইজ দ্য লেক ফেল্ট দ্যাট দ্য ফেলিং অফ ট্রিজ উড মেক দ্য লেক অ্যাস্থেটিক্যালি পুওর। ওকে, দেখো সি এর দাগের কোশ্চেন। আনসার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। হাউ ক্যান ইউ জাস্টিফাই দ্যাট দ্য ট্রিজ ওয়ার টিমিং উইথ লাইফ। হাউ ক্যান ইউ জাস্টিফাই দ্যাট দ্য ট্রিজ ওয়ার টিমিং উইথ লাইফ। তুমি কীভাবে বিচার করবে যে গাছগুলি জীবনের সাথে মিশে গেছে। তো আনসার দেখো, ভীষণ ইজি কোশ্চেন আর ইজি আনসার হবে। তোমরা কিন্তু ওই আনসিন প্যাসেজ থেকে দেখে লিখবে। ওকে, দেখো, অ্যাকর্ডিং টু মি দ্য ট্রিজ ওয়ার টিমিং উইথ লাইফ বাই হোস্টিং টু বার্ডস, ইনসেক্টস অ্যান্ড ক্রিপার্স। Owl, woodpecker, barbet and squirrel are some birds and animals that make the trees their habitat. ওকে, তো এটাই তোমরা দেখে দেখে লিখবে, একদম প্যাসেজ থেকে দেখে দেখে টুকে দেবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2. Why were the trees around রবীন্দ্র সরোবর being axed? Why were the trees around রবীন্দ্র সরোবর being axed? বলছে রবীন্দ্র সরোবরের আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো কেন কেটে ফেলা হয়েছে, কেন কেটে ফেলা হয়েছে। দেখো, দ্য ট্রিজ অ্যারাউন্ড রবীন্দ্র সরোবর ওয়ার বিং এক্সড বিকজ দ্য ট্রিজ ওয়ার ডেড অ্যান্ড ওয়ার এ পোটেন্সিয়াল সেফটি হ্যাজার্ড। ওয়ার ডেড অ্যান্ড এ পোটেন্সিয়াল সেফটি হ্যাজার্ড। কোশ্চেন 3. What sparked protest from nature lovers and what did they demand? প্রকৃতিপ্রেমীদের থেকে কি প্রতিবাদের জন্ম দিয়েছে এবং তারা কি দাবি করেছিল। দ্য চপিং ডাউন অফ দ্য আইকনিক রেন অ্যান্ড গুলমোহর ট্রিজ স্পার্কড প্রোটেস্ট ফ্রম নেচার লাভার্স অ্যান্ড দে ডিমান্ডেড ফর এ ডিবেট অন ট্রিজ দ্যাট ডু নট রিজেনারেট লিভস। একদম কিচ্ছু নাই, প্যাসেজ দেখবে আর লিখবে। বুঝতে পারলেন না? আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4. হোয়াট ডিড সুমিত্রা ব্যানার্জি সে ইন সাপোর্ট অফ দ্য ফেলিং অফ ট্রিজ? হোয়াট ডিড সুমিত্রা ব্যানার্জি সে ইন সাপোর্ট অফ দ্য ফেলিং অফ ট্রিজ? গাছ কাটার সমর্থনে সুমিত্রা ব্যানার্জি কি বলেছিলেন? তো দেখো, ইন সাপোর্ট অফ দ্য ফেলিং অফ দ্য ট্রিজ, Sumitra Banerjee said that morning walkers had freaked out after branches fell off a dead tree, and also reasoned people could not walk looking upwards for sign of collapse. মানে এখানে বলা আছে যে একটা মৃত গাছ থেকে ডালপালা পড়ে যাওয়ার ফলে কিছু মর্নিং ওয়াকার আতঙ্কিত হয়ে গেছিলো এবং তাদের হাঁটা সম্ভব নয়, যে ওপরে তাকিয়ে হাঁটবে যে কোন গাছের ডালটা কোন সময় পড়বে, এটা দেখে তো হাঁটা সম্ভব নয়, তাই তিনি এই কথা বলেছিলেন। তো বন্ধুরা দেখো, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের গ্রামার বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব 1 into 3 = 3। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের ফর্ম বসতে বলেছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। তো ছোট্ট একটা প্যাসেজের মতো দেওয়া আছে, আমি পড়ছি এবং তোমাদের বলে দিচ্ছি। দেখো, গুগল began in January 1996 as a research project by Larry Page and Sergey Brin,
হোয়েন দে হ্যাড বিন বোথ পিএইচডি স্টুডেন্ট। তো এখানে বলা আছে গুগল শুরু হয়েছিল কবে জানো তো? 1996 সালে শুরু হয়েছিল। হ্যাঁ, 1996 সালে একটা রিসার্চের প্রজেক্ট হিসাবে তৈরি করেছিল ল্যারি পেজ অ্যান্ড সার্জারি পেন। তো বন্ধুরা দেখো এখানে অপশন 3টে দেওয়া আছে, বিগিনস আর বিগান। ওকে, তো এটা আমার মনে হচ্ছে প্যাসিভ হবে, কিন্তু আমি দেখলাম যে এটা তোমার প্যাসিভে 3টে ফর্মই দেওয়া আছে। এইটা মনে হচ্ছে তোমার হতে পারে ওয়াজ বিজ্ঞানটা হলে ভালো হয়। ওকে, ওয়াজ বিজ্ঞানটা হলে ভালো হয় আমার মনে হচ্ছে, এই মুহূর্তে মনে পড়লো। কারণ এটা প্যাসিভে দিয়েছে, গুগল তো নিজে তৈরি হয়নি, কারোর দ্বারা তৈরি হয়েছে, যে ল্যারি পেজ এবং সার্জারি পেন, তো এদের দ্বারা তো হয়েছে, তাই ওয়াজ বিজ্ঞানটা হলে বেটার হয়। কিন্তু এখানে তো এই 3টে অপশান আছে, তাই আমি বিজ্ঞানটা বলছি। ওকে, দ্য ডোমেন নেম ফর গুগল ওয়াজ রেজিস্টার্ড অন সেপ্টেম্বর 15, 1997, এবং এটা ডোমেন নেম রেজিস্টার করেছিল 1997 সালের 15 সেপ্টেম্বর। বন্ধুরা দেখো 5 দাগের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 × 3 = 3। তো 3টি আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে, 3 নম্বর, 1 নম্বর করে 3 নম্বর। ওকে, তো পড়ছি, ভালো করে শোনো। যেগুলো হাইলাইট করা আছে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। অ্যাজ হিউম্যান বিইং possesses developed nervous system, they are likely to be in love of something that attracts him, but an addiction to anything may harm his spiritual and material well-being. তো এখানে বসেছে ইন, অফ এবং টু। বন্ধুরা 6 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টি গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট গ্রামার পড়ছি, নেভার স্প্রেড রিউমর, চেঞ্জ দ্য ভয়েস। তো এই ভয়েসটি দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তো হবে ইউ আর অ্যাডভাইসড নট টু স্প্রেড রিউমর, ইউ আর অ্যাডভাইসড নট টু স্প্রেড রিউমর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস, মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানেই ন্যারেশনটা চেঞ্জ করতে বলেছে। তো ন্যারেশনটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো এখানে WH ওয়ার্ড নেই, তাহলে দেখো বসেছে মাই ফ্রেন্ড আস্কড মি। ওকে, মাই ফ্রেন্ড আস্কড মি, তারপর WH ওয়ার্ড নেই, তাই ইফ বসেছে। এবার দেখো সাবজেক্ট আছে ইউটা সেকেন্ড প্লেসে পরিবর্তে বসে, সেকেন্ড প্লেসে আছে মিটা হয়ে যাবে আই, রিয়েলি বসবে। আর ডিড ওয়ান্ট আছে, তো ডিড ওয়ান্ট মানে এটা ভুল গেছে, ডিড ওয়ান্ট মানে এখানে হ্যাড বসবে একটা, হ্যাড ওয়ান্টেড। ওকে, ডিড ওয়ান্ট মানে হ্যাড ওয়ান্টেড দ্যাট, হ্যাড ওয়ান্টেড দ্যাট। মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড রিয়েলি, আয়ের পর হ্যাডটা বসাবে। ওকে, আয়ের পর তোমরা হ্যাড বসাবে, আয়ের পর হ্যাড বসাবে, ইফ আই হ্যাড রিয়েলি ওয়ান্টেড দ্যাট। বুঝেছো? তারপরে দেখো 3 গ্রামার, নাথিং ক্যান বি মোর ইউজফুল দ্যান এ গ্লাস অফ ওয়াটার হুইন ইউ আর থার্স্টি। এটা সুপারলেটিভ ডিগ্রিতে করতে পারছে। এখানে বলা আছে, ভালো করে বোঝো, নাথিং ক্যান বি মোর ইউজফুল দ্যান এ গ্লাস অফ ওয়াটার হুইন ইউ আর থার্স্টি। যখন তুমি খুব তৃষ্ণার্ত থাকো না, তখন তোমার কাছে 1 গ্লাস জলের চেয়ে বেশি প্রয়োজন আর কিছু থাকে না। ওকে, তো বলে আছে, তাহলে সুপারলেটিভ হবে 1 গ্লাস জল হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস যখন তুমি খুব তৃষ্ণার্ত। তো 1 গ্লাস জল ইংরাজি দেখো, এ গ্লাস অফ ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল থিং হোয়েন ইউ আর থার্স্টি, এ গ্লাস অফ ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল থিং হোয়েন ইউ আর থার্স্টি। বন্ধুরা দেখো 7 দাগে আছে ইউজ কারেক্ট ফ্রেজাল ভাব 1 × 3 = 3। তো 3টে ফ্রেজাল ভাব দেওয়া আছে, 3 নম্বর 1 নম্বর করে। ফার্স্ট ফ্রেজাল ভাব পড়ছি, দ্য ভিলেজার্স চেজড দ্য রবার্স ব্রেভলি অ্যান্ড কট দেম। তো চেজড মানে কি, ধাওয়া করা, পিছনে ছোটা, তো রান আফটার হবে, রান আফটার। কিন্তু এখানে চেজটা V2 দেওয়া আছে, তাই এখানে হবে র্যান আফটার। তো দ্য ভিলেজার্স র্যান আফটার দ্য রবার্স ব্রেভলি অ্যান্ড কট দেম। ওকে, র্যান আফটার। নেক্সট নাম্বার 2, হিজ 2 teeth ওয়ার এক্সট্রিকেটেড বাই দ্য ডেন্টিস্ট। তো এক্সট্রিকেটেড মানে কি, নিষ্কাশিত করা, উপরে নেওয়া, তুলে নেওয়া। তো পাস্ট টেন্সে আছে, আর তুলে নেওয়ার ফেজাল হয়েছে টেক আউট, টেক আউট মানে তুলে নেওয়া, পাস্ট টেন্সে আছে, প্লাস তোমার V3 আছে, প্যাসিভ ভয়েসে V3 দেওয়া আছে, তো এখানে বসে টেকেন আউট। হিজ 2 teeth ওয়ার টেকেন আউট বাই দ্য ডেন্টিস্ট, বাই দ্য ডিস্ট্রিক্ট হয়ে গেছে এটা, সরি ডেন্টিস্ট হবে। নেক্সট নাম্বার 3, এ কারেজিয়াস পারসন নেভার লিভস হোপ। তো লিভস মানে কি, ত্যাগ করা, গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া, ত্যাগ করা। তাহলে এখানে বসবে দেখো, এ কারেজিয়াস পারসন নেভার
গিভস আপ হোপ, গিভস আপ মানে ত্যাগ করা, গিভস আপ হোপ। ওকে বন্ধুরা, এরপরে দেখো 8 দাগের আছে মিনিং ফ্রম আনসিন। তো আনসিন আছে, আনসিন থেকে মিনিং করতে বলেছে, সলিড নাম্বার পাওয়া যায়, 8 নম্বর থাকে, 4টি কোশ্চেন থাকে 2 নম্বর করে। ওকে, তো ফার্স্ট পড়ছি, হিউজ অর এনর্মাস। হিউজ আর এনর্মাস মানে প্রকাণ্ড, তবে জাইগান্টিক, জাইগান্টিক মানে হচ্ছে প্রকাণ্ড। নাম্বার 2 রেজলিউশন, সমাধান, পিটিশন মানে আবেদন বা সমাধান, এরকম জিনিস একটা, রেজলিউশন পিটিশন। নাম্বার 3 কনসিডার ডিমড, কনসিডার মানে কি বিবেচনা করা, ডিমড মানে হচ্ছে বিবেচনা করা। নাম্বার 4 আনপ্রোটেক্টেড অর আনসেফ হ্যাজার্ড, আনপ্রোটেক্টেড অর আনসেফ মানে হচ্ছে হ্যাজার্ড মানে হচ্ছে বিপদ, ঝুঁকি সম্পন্ন এরকম জিনিস আগে, মানে নিরাপদ নয়, সেটা হচ্ছে হ্যাজার্ড। ওকে, তো বন্ধুরা তোমরা যা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।